আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সুন এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে সেন্টেন্সের ভিতরে যখন SOON সুন থাকে তখন কিন্তু আমরা সেন্টেন্সের অর্থ করতে পারি না, বিকজ আমরা ওই যে সুনের এর শব্দ অর্থই তো জানি না। দ্যাটস ওয়াই, সেই কারণেই কিন্তু আমরা পুরো বাক্যটার অর্থ করতে পারি না। সো বন্ধুরা, আজকে সুন এর ব্যবহার শিখবো যে কোথায় কেমন কিভাবে ব্যবহার করা হয়। সো আজকের পরে যদি তোমরা সুনের ব্যবহারটা শিখে যাও আর কখনোই তোমরা বলবে না। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা দেখে আসি সুনের ব্যবহার। সো বন্ধুরা, এখানে দেখো, দেখি মরিয়ম সর একটু। সো এখানে দেখো SOON এর অর্থ হচ্ছে শীঘ্রই। এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সুন। সুন এর অর্থ হচ্ছে শীঘ্রই। সো বন্ধুরা, এখানে দেখো সুন, সুন মানে শীঘ্রই। SOON সুন মানে শীঘ্রই। এখন কোথায় কিভাবে ব্যবহার করা হয়, এখানে দেখো মেয়েটি শীঘ্রই এখানে আসতেছে। সো বন্ধুরা, মেয়েটি শীঘ্রই এখানে আসতেছে কোথায়। আর আরেকটা বিষয় হচ্ছে সুনটা সবসময় কন্টিনিউয়াস টেন্সেই প্রায় ব্যবহার করা হয়। সো বন্ধুরা, এখানে দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। মেয়েটি শীঘ্রই এখানে আসতেছে, তাহলে কি হবে? দ্য গার্ল, মেয়েটি ইজ কামিং হিয়ার সুন। তার মানে এর অর্থ হচ্ছে মেয়েটি এখানে শীঘ্রই আসতেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সুনের অর্থ হচ্ছে শীঘ্রই, তাহলে বলবো মেয়েটি শীঘ্রই এখানে আসতেছে। এরকম ধরনের অনায়াসে আমরা অর্থ করে ফেলতে পারবো যখন সুন এর ব্যবহারটা আমরা জানতে পারবো। সো বন্ধুরা, এখানে দেখো সে শীঘ্রই তার সুন্দর পোশাকটি পরিবর্তন করতেছে। তার মানে কি, আমরা যদি বলি শি ইজ চেঞ্জিং her the beautiful dress, কি করতেছে? পরিবর্তন করতেছে। কিন্তু দেখো she is changing her the beautiful dress soon। তার মানে শীঘ্রই সে তার সুন্দর ড্রেসটি কি পরিবর্তন করতেছে। তাহলে she is changing her the beautiful dress soon, শীঘ্রই সে তার সুন্দর ড্রেসটি পরিবর্তন করতেছে। তারপরে এখানে দেখো আমি শীঘ্রই ঢাকা যাইতেছি। তাহলে দেখো আমি শীঘ্রই ঢাকা যাইতেছি, এটা কি হবে? এখানে দেখো I am going to ঢাকা soon। তো এখানে দেখো, তার মানে এর মানে হচ্ছে আমি শীঘ্রই ঢাকা যাইতেছি। তাহলে I am going to ঢাকা soon, আমি শীঘ্রই ঢাকা যাইতেছি। নেক্সট ওয়ান দেখো, ছাত্রছাত্রীরা শীঘ্রই মোবাইল কিনতেছে। সো এখানে দেখো the students আর কি করতেছে? buying মোবাইল ফোন soon। সো এই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা শীঘ্রই মোবাইল কিনতেছে। এই ক্ষেত্রে কিন্তু দেখো দ্য স্টুডেন্ট আর বাইং মোবাইল ফোন সুন, শীঘ্রই মোবাইল ফোন কিনতেছে। আবার এখানে দেখো সে শীঘ্রই পোশাক পরতেছে। আমরা এখানে ফোনটা ইউজ করব না, কারণ এখানে দেখো ফোন লিখি নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ফোনটা ইউজ করবো না, শুধু মোবাইল। তাহলে কি বলবো? দ্য স্টুডেন্ট আর বাইং মোবাইল সুন, তার মানে শীঘ্রই মোবাইল কিনতেছে। সে তারপরে দেখো সে শীঘ্রই পোশাক পরতেছে। সেই ক্ষেত্রে দেখো she is wearing dress soon। তার মানে সুন দিয়ে যত রকম সেন্টেন্স থাকবে এরকম she is wearing dress soon, সে শীঘ্রই পোশাক পরতেছে। যেমন আমি শীঘ্রই যদি বলা হয় যে মোবাইল কিনতেছে, I am buying mobile phone soon। আমি যদি বলি শীঘ্রই ইংরেজি শেখাচ্ছি, সেই ক্ষেত্রে I am teaching you English soon।
তারপরে যদি বলা হয় যে আমি শীঘ্রই ফুটবল খেলতেছি, তার মানে কি আই এম প্লেইং ফুটবল সুন, এরকম ধরনের অর্থ প্রকাশ করবে। যদি বলা হয় যে আমরা শীঘ্রই ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ সুন, আমরা উই আর লার্নিং ইংলিশ সুন, আমরা শীঘ্রই ইংরেজি শিখতেছি। এই ক্ষেত্রে কিন্তু সুনের ব্যবহারটা আমরা অনায়াসে করে ফেলতে পারি। সো যত ধরনের সেন্টেন্সে সুন থাকুক না কেন তার অর্থ হবে কি শীঘ্রই, আর এবং এই শীঘ্রইটা ব্যবহার করা হবে প্রায় কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এইভাবেই কিন্তু সেন্টেন্স শিখতে পারি, আর এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত ইংরেজি থেকে আমরা কি করতে পারি, বাংলা করতে পারি, বাংলা থেকে ইংরেজি করতে পারি অনায়াসে। তাহলে আমরা আজকের পরের থেকে সুনের ব্যবহার আর ভুলবো না। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, যাতে করে যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে।